ধর্ম যার যার উৎসব সবার, এই যে একটা অমোঘ বাণী বাংলাদেশে আমরা চালু করেছি, সেখান থেকে আমরা বেরিয়ে ধর্ম যার যার রাষ্ট্র সবার, সেই লক্ষ্যেই আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। সাংবাদিক বন্ধুগণ, আমি আসলে আপনি যে সিকিউরিটির কথা বলছেন না, আমরা যারা দাবি করছি নাগরিক সহ, আমরা তো এই নিশ্চিত নিরাপত্তা বেষ্টনীতে তো এইসব পূজা উৎসব করতে চাই না। তারা অবশ্যই আমাদের দেখভাল করবে, কিন্তু অতিরিক্ত কিছু করতে গিয়ে আবার সাধারণ জনগণের মধ্যে যেন, বিশেষত ভক্তকুল যারা বিভিন্ন মণ্ডপে যাতায়াত করে পরিবার পরিজন, তাদের মধ্যে যেন একটা ভয়ভীতি সৃষ্টি না হয়, সেই ব্যাপারে একটু লক্ষ্য রাখতে হবে। একই সঙ্গে আমি বলতে চাই, বাংলাদেশের সকল রাজনৈতিক দল তারা যেভাবে প্রত্যেক দলের পক্ষ থেকে বিভিন্ন পাড়া মহল্লায় থেকে শুরু করে বিভিন্ন পূজা মণ্ডপে তারা সম্পর্ক রাখছে, বিভিন্ন প্রতিনিধি দল সেখানে নিয়মিত যোগাযোগ করছে, খোঁজখবর নিচ্ছে, এবং আলাদাভাবে তারা বিভিন্ন এলাকায় সম্প্রীতির সমাবেশ করছে। আমরা তাদের সকলকে অভিনন্দন জানাই যে আজকে জনগণের সমর্থন নিয়ে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যেভাবে এই পূজা উৎসব সহ অন্যান্য ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছে, তার জন্য আমরা তাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমরা আশা করব আগামী দিনও এই সাম্প্রদায়িক সম্প্রীতির যে পদক্ষেপ এবং বাণী প্রচার করা হচ্ছে সেটা অব্যাহত থাকবে। একই সঙ্গে আমরা বলবো যে পূজা মণ্ডপে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশা, আমলা থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী এখানে আসেন, তারা সব সময় সম্প্রীতির কথা বলেন, কিন্তু আমরা দাবি করব এই সম্প্রীতির যে আপনারা আহ্বান জানান, এটা যেন বছরে 365 দিন হয়, এবং এটা মসজিদ, পেগোডা, মন্দির শুধু না, সকল জায়গায় যেন এই আওয়াজটা আপনারা তুলেন। বিশেষ করে প্রতি শুক্রবারে যে জুমাবারে খুতবা করা হয়, সেই খুতবাতেও আপনারা যেন সকল মসজিদে ধর্মীয় সম্প্রীতির এই আহ্বানটা আপনারা পৌঁছে দেবেন বলে আমরা আশা করি। ধর্ম যার যার উৎসব সবার, এই যে একটা অমোঘ বাণী বাংলাদেশে আমরা চালু করেছি, সেখান থেকে আমরা বেরিয়ে ধর্ম যার যার রাষ্ট্র সবার, সেই লক্ষ্যেই আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। আর একটা দাবি জানাবো ছোট, আপনারা পরিবহন খাতে কিছু অতিরিক্ত ব্যবস্থা নিয়েছেন, বিশেষ করে রেলওয়েতে আমরা শুনেছি তারা বেশ কয়েক জোড়া ট্রেন বিভিন্ন জায়গায় যাবে, প্রত্যন্ত অঞ্চল সহ। একই সাথে মেট্রোপলিটন সিটিতে মেট্রো রেলের এই যে রাত 9টা বা 9:30টায় বন্ধ করেন, এটা রাত 11টা পর্যন্ত এটা যেন চালু রাখা হয়। অন্তত ঢাকা শহরে যেহেতু অতিরিক্ত ভিড় হয়, সেই জন্য এই মেট্রো রেলের ব্যবস্থাটা যেন রাত অবধি, রাত 11টা পর্যন্ত চালু রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিভাগকে বলবো, বিশেষ করে ফজল কবির সাহেবকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের খিলগেটের যে দেবত্বর সম্পত্তি বেদখল হয়েছিল সেটা তিনি ছেড়ে দিয়েছেন, বিদ্যুৎ তার অধীনে আছে। তাকে জানাবো যে আপনি নিরবচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রে আপনি কঠিন এবং কঠোর পদক্ষেপ নেবেন, এবং সমস্ত জায়গায় আপনি এটা জানিয়ে দেবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।